আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্র্যান্ড রিভার ভিউ হোটেল। তো এটা মূলত রাজশাহীতে অবস্থিত। তো আপনাদের প্রথমে জানিয়ে রাখি, এখানে কিন্তু একটি নারী উদ্যোক্তা মেলা হচ্ছে। আর এই মেলাতেই আসলে আজকে আমরা ঘুরতে এসেছি। তো প্রথমে সামনের ভিউটা আপনাদের দেখিয়ে নিলাম, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এবং এর সামনের ভিউটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, যেটা আপনারা আসলে আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা করি। তো সবাই আমার সাথে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। পুরো মেলাতে কি কি আছে, কি কি খাবার পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা লিফটে চড়ে ঠিক 10 লিফটের 10-এ আমরা নেমে গেছি, মানে ফ্লোর হবে 11। তো ওখানেই আমরা প্রথমে ঢুকে পড়লাম। এখান থেকে মেলার শুরুটা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন করা আছে এবং বিভিন্ন শাড়ি কাপড় এবং জুস বার দেখতে পাচ্ছেন, যেটাতে আমি আসলে অনেক মজা করেছি। এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সব রকম মিক্স জুস বার আছে এখানে। তো আমি ওই ভাইয়াটার সঙ্গে কথা বলছি যে আসলে এখানে কোনো অ্যালকোহল জাতীয় কোনো ড্রিঙ্কস আছে কি না। তো ভাইয়া বলছে যে এখানে তো ড্রিঙ্কসে অ্যালকোহল না থাকার মতোই, এখানে জাস্ট আপনার 0.05 এমনটা হবে হয়তো। তো আমি বললাম হ্যাঁ, এগুলোতে মূলত এমনই থাকে আমারও জানা মতে। তো আসলে জায়গাটাতে এসে এতটাই ভালো লেগেছে যে আহ, এখানে তো কখনো আসলে আসা হয়নি। আর সাধারণ জনগণের জন্য সবসময় যে এমনটা উন্মুক্ত আসলে কখনো আমি জানিনি। তো এবার এই নারী উদ্যোক্তা মেলা উপলক্ষে আসলে সকল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আর এই যে লম্বা চুলের আপুটাকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চরম মজা করেছি আপুটার সঙ্গে। এবং আপুটার চুলটা অনেক লম্বা। আপুটা আমাকে প্রথম দেখেই মনে করেছে এই তো একজন মক্কেল পেয়ে গেছি, এখন ভাইয়াটার ঘাড়ে কিছু চাপাইতে পারি কিনা। আমি তো আসলে কিনতে যাইনি, আমি তো মূলত ঘুরতে গিয়েছি। তো দেখুন শেষ পর্যন্ত এখানে কি কাহিনীটা ঘটে যায়। তো ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন, আমার সাথেই থাকবেন। তো আপু আমাকে প্রথমে বোঝাচ্ছে যে এই ব্যাগটা কিন্তু খুবই ভালো লাগবে আপনার পরিবারের জন্য, আপনার ওয়াইফের জন্য এটা খুবই ভালো হবে, এটা নিতে পারেন আপু। ভাইয়া এটার দাম মাত্র আমরা এখন বিক্রি করছি 500 টাকা। তো আমি বললাম না, ঠিক আছে, অনেক সুন্দর ব্যাগ, কিন্তু আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। তো তারপরে আমি একটা থ্রি পিস দেখে বললাম এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর। আপুটা বুঝে গেল যে না, ভাইয়ার চয়েস হয়েছে। আপু অনেক সুন্দর সুন্দরভাবে আমাকে বোঝাচ্ছিল যে ভাইয়া এটা নেন, এটার কাপড় ভালো, ওটার লং এত বড় হবে। তো আমি বললাম যে আসলে ঠিক আছে, কিন্তু সব মিলে এখন প্রাইস কত বলেন। তো বলতেছে আমরা তো এটা অনেক দামে বিক্রি করি, তো আপনাদের থেকে মাত্র 1500 টাকা নেব। ওই যে আপুটা দেখতে পাচ্ছেন যিনি বেগুনি কালারের শাড়ি পরছে, তো উনি মনে করছে এই তো আর আমার দোকানে তো কাস্টমার ভিড়ে গেছে, এখন দেখি আমি গিয়ে তাকে হচ্ছে ম্যানেজ করে সেল করতে পারি কিনা। আপুটা এসে আমাকে সেই বোঝানো শুরু করে দিয়েছে। তো আমি তো আসলে নেব না, আমি তো নেওয়ার জন্য যাইনি। আপু আমাকে যেটাই বোঝাচ্ছে আসলে সেটার স্বাদই এই কফির মতো লাগছে। কোল্ড কফিটার স্বাদ আর আমার বোঝানোর মধ্যে একই অবস্থা। এই যে আপুটা আমাকে ওড়নাটা বের করে দেখাচ্ছে, তবে ওড়নাটাও অনেক ভালো ছিল, কিন্তু এই ড্রেসটা মূলত ওই যে বিভিন্ন রংধনু ড্রেসের মতো খুব বেশি ভালো না। তবে ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সফট এবং অনেক বড়। তারপরে আপুর সাথে অনেক কথাবার্তা বলে লাস্টে আপুর ওখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। চলে এসে আমরা ঘুরছি আর দেখছি কি খাওয়া দাওয়া করা যায়। এখানে কিছু খাবারের আইটেমও আছে। তো এখানে না খেয়ে আমরা আরও উপরতলাতে গেলাম। তো আরেক ফ্লোর উপরে আরেকটা রুম, সেখানেও সেম আইটেম সেম কিছুই আছে। তো ওখানে ঢুকে দেখলাম আরও ভালো লাগছে, কেননা যে এখানে আরও সুন্দর সুন্দর সব কিছু।
এবং অনেক সুন্দর খাবারের আইটেম নিয়ে অনেকেই বসে আছে। তো আসলে এখানে যেহেতু নারী উদ্যোক্তা মেলা, এর জন্য মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং মেয়েদের আইটেমগুলো অনেক বেশি। তো আমরা মূলত ঘুরতে গিয়েছি। তো ওখানে ঘুরতে গিয়ে আমাদের খুবই ভালো লাগছে, কারণ এগুলো জায়গাতে মূলত অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। তো আমি মূলত আমার ছেলের জন্য দেখছিলাম যে আমার ছেলেকে কী খাওয়ানো যায়। তো ওর যেহেতু পেস্ট্রি কেক পছন্দ, তো আমি এর জন্য কেকের দোকানগুলোতে ঘুরছি আর দেখছি যে আসলে কোনটা নিলে আমার জন্য সুবিধা হবে এবং বাচ্চার জন্য সুবিধা হবে। তো আমি চারপাশে দেখছি যে আসলে কোনটাতে, কোন স্টলে কোনটা ভালো খাবার আছে। তো সবগুলোই ভালো খাবার, কিন্তু আমার ছেলের সঙ্গে যেটা যাবে সেটাই আমাকে নিতে হবে, কেননা যে বাবা হিসেবে ছেলের দিকটা আগে ভাবতে হবে। তো এগুলো তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাড়ি, থ্রি পিস, বিভিন্ন কাজের, কিন্তু এগুলো অনেক সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর এবং যেগুলো কাজ আছে সেগুলো অনেক সুন্দর। এই যে দেখেন সবাই খালি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, আর কি সুন্দর সুন্দর পোজ নিয়ে সবাই ছবি উঠাচ্ছে। আসলে আমার তো অত পোজ নেওয়ার কোনো ইচ্ছা নেই, আর পোজ দিতেও পারি না। তো শুধু ঘুরে ঘুরে দেখছি, যেহেতু মেলাতে গেছি সেহেতু তো ঘুরে ঘুরে দেখতেই হবে। তো লাস্টে এসে আপুর একটা স্টলে দাঁড়ালাম এবং সেখানে কী কী আছে সেগুলো আপুর সঙ্গে কথা বলছিলাম আর দেখছিলাম। অবশেষে আমার মনে হলো যে ছেলে যেহেতু বার্থডে কেক পছন্দ করে, তো ভাইয়ার সঙ্গে কথা বললাম, বলার পরে ভাইয়া বলছে যে কেকটা ভালো হবে। তো কেকটা ভালো হবে দেখে আমার কাছেও ভালো লাগলো, কারণ ভ্যানিলা কেকটা আমার কাছেও ভালো লাগে। তো বললাম ভাইয়া আমাদের কেকটাই দেন। তারপরে আমরা কেকটাকে নিয়ে, দেখুন ভাইয়া সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছে। তো আসলে কেকটা অনেক মজার ছিল, কিন্তু আমরা আসলে ট্রাই করার জন্য যদিও নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে টাকাটাও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ভাইয়াকে। তো এখন আমরা খাবো, সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দেখুন আপুগুলোও খাচ্ছে। তো আমরাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। তো প্রথমে আমার ছেলেকে ট্রাই করাচ্ছি কেমন লাগছে। আমার ছেলেকে আমি বলছি বাবা কেমন লাগছে, ও তো বলছে ওয়াও। তো আমার কাছেও ভালো লাগছে, কেকটা ভ্যানিলা কেক খুবই ভালো লাগে আমার কাছে, কারণ চকলেট অনেক সময় তিতা লাগে, চকলেট অনেক সময় পছন্দ হয় না। তো এই জন্যই আমরা ভ্যানিলাটাই পছন্দ করলাম। আসলে এই খাবারগুলো ওখানে তো খাবার অবশ্যই ভালো লাগবে এবং ভালো মানের খাবারগুলো ওখানে তারা স্টলে নিয়ে রাখে। তো আমরা খাচ্ছি আর চারপাশটাতে আমরা দেখছি সবাই কি সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছে, দেখুন। আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমাদের ছবি নিতে পারছে না, এত পরিমাণে মানুষ চারদিকে দাঁড়িয়ে আছে আর লাইটিংগুলো ওয়াও। তো আসলে সব মিলে অনেক ভালো। এবং আমরা কেকটাকে খাওয়া শেষ করে আমরা ওখান থেকে চলে আসব একদম নিচে। তো আমার ছেলেটা যেহেতু আস্তে আস্তে খাচ্ছে, এজন্য ওর ওর জন্য দেরি হচ্ছে। আর এখানে দেখুন আরও সব খেলনা, চুড়ি, শাড়ি, বিভিন্ন আইটেম আপুরা বিক্রি করছে। তো নারী উদ্যোক্তা মেলা হিসেবে নারীরা থাকবে এটাই স্বাভাবিক, আর নারীদের সামগ্রী থাকবে এটা আরও স্বাভাবিক বিষয়। তো অবশ্যই আমরা চাইবো যে এই ধরনের মেলাগুলোতে গিয়ে সেখানে থেকে কিছু একটা সংগ্রহ করার জন্য। অবশ্যই তাহলে যে উদ্যোক্তাগুলো থাকে তাদের জন্য কিন্তু খুবই ভালো হয়, তারা কিন্তু খুবই উৎসাহ পায় এগুলো কাজ করাতে। তো আমরা অবশ্যই চাইবো যে আমরা প্রত্যেকজন যে মেলাতেই ঘুরি না কেন অবশ্যই একটা হলেও কিছু কিনবার জন্য। তো আমিও জাস্ট একটা থ্রি পিস নিয়েছি আমার ওয়াইফের জন্য। তো সেটা আর কি ভিডিও করা হয়নি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, এগুলো জায়গাতে আসলে আসলে খুবই ভালো লাগে। আপুটা সুন্দর করে মিসকে হাসি দিচ্ছেন। তো আসলে সবাই এখানে কিন্তু আনন্দিত, শুধু এই আপুটাকেই দেখলাম মন খারাপ করে বসে আছে। আর এই যে দেখুন, এগুলো যদিও অরিজিনাল গহনা নয়, তবে গহনার মতোই অনেক সুন্দর কিন্তু জিনিসগুলো।
আর আপুরা বিক্রি করছে তারা খুবই খুশি, দেখুন কি সুন্দরভাবে তারা মজা করছে। ও কি হাসি দিচ্ছে আপুটা। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এই আপুটা চুপ মেরে বসে আছে, একটা কাস্টমারও নাই, তাই মন খারাপ করে আছে হয়তোবা। তো ব্যাপার না, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো সেল হবে আশা করি। তো এইখানে আসলে সবাই কিন্তু হ্যাপি, কেননা যে এগুলো মেলাতে ভালো সেল হয়, ভালো একটা ইনকাম হয়। এই যে এখানে জুস বার, কফি বার এবং বিভিন্ন লাচ্ছি, কফি, ফালুদা এগুলো পাওয়া যায়। তো এটা মূলত স্টল, বিভিন্ন নারী উদ্যোক্তা যারা আছেন তাদের দেখুন, তারা সুন্দর সুন্দর পিঠা এবং শিক কাবাব, কেক, বিভিন্ন পেস্ট্রি ফুড তৈরি করে নিয়ে এসেছেন। তো সব মিলে জায়গাটা অনেক ভালো এবং আমাদেরও ঘুরতে খুবই ভালো লেগেছে। এই যে যেহেতু লাস্ট, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই